তাই নেতানিয়াহুকে আমি বলতে চাই, স্পষ্টভাবে নেতানিয়াহুকে বলতে চাই, হয়তো দেশ ছাড়ো নয়তো মরো, এছাড়া বিকল্প তোমার কোনো পথ নাই। আপনার যদি ঈমান থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই ইরানের পক্ষে থাকতে হবে। আপনি আকীদা নিয়ে পড়ে আছেন মিয়া, আল আকসা মসজিদ রক্ষা হইতেছে না, আল আকসা মসজিদকে ওরা শেষ করে দিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, আর আপনি আকীদার উপর পড়ে আছেন। এই ইসরায়েল একদিন দুই দিন ধরে না, এক সপ্তাহ বা এক মাস ধরে না, বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করেছে এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রায় শেষ করে দিয়েছে। আল আকসা মসজিদকে ওরা ভেঙে ঘুরিয়ে দিয়েছে। বর্তমান সময়ে সেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে আমাদের মুসলিম আরেকটি দেশ, সেই দেশটির নাম হলো ইরান। ইরান যখন ইসরায়েলের এই সমস্ত বর্বরতা, এই সমস্ত মানবতা বিরোধী কাজকে বন্ধ করার জন্য ইসরায়েলের উপর হামলা করলো, পুনরায় ইসরায়েল ইরানের উপর হামলা করলো। আসলেই ইসরায়েল ইরানের মতো শক্তিশালী দেশের উপর হামলা করার সাহস পেয়েছে আমেরিকা থেকে। মূলত এই যুদ্ধটা ইসরায়েল আর ইরান নয়, এই যুদ্ধের পিছনে রয়েছে আমেরিকার হাত। আমেরিকা স্পষ্টভাবে ইসরায়েলকে সমর্থন করতেছে এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ দিয়ে ইসরায়েলকে সাহায্য করতেছে। কারণ বর্তমান সময়ের একটি শক্তিশালী রাষ্ট্র হলো মুসলিম রাষ্ট্র ইরান। আমরা যদি ইরানের পক্ষে থাকি, তাহলে অবশ্যই এই ইসরায়েলের পতন সুনিশ্চিত, ইসরায়েলের পতন হবেই। তাই নেতানিয়াহুকে আমি বলতে চাই, স্পষ্টভাবে নেতানিয়াহুকে বলতে চাই, হয়তো দেশ ছাড়ো নয়তো মরো, এছাড়া বিকল্প তোমার কোনো পথ নাই। আমরা ফিলিস্তিনের প্রতিটি শিশুর রক্তের মূল্য তোমার কাছ থেকে আদায় করে ছাড়ব। মনে রাখবেন, মুসলমানদের রক্ত পান করা যায় কিন্তু হজম করা যায় না। তাই নেতানিয়াহুর পক্ষে যেই থাকবে, এদের এই অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। এই ট্রাম্প ইরানকে হুমকি দেয়। আমি বলতে চাই যে ট্রাম্প যে ইরানকে হুমকি দিল, এটা মূলত ইরানকে হুমকি দিল না, এটা সারা বিশ্বের মুসলমানদেরকে হুমকি দিল। তাই ইরানের পক্ষে আসুন। আপনার যদি ঈমান থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই ইরানের পক্ষে থাকতে হবে। আপনি আকীদা নিয়ে পড়ে আছেন মিয়া, আল আকসা মসজিদ রক্ষা হইতেছে না, আল আকসা মসজিদকে ওরা শেষ করে দিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, আর আপনি আকীদার উপর পড়ে আছেন। ইরান কি শিয়া না, তাদের আকীদা কি ভালো নাকি খারাপ, ওইটা দেখার সময় নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করার জন্য অবশ্যই ইরানের পক্ষে থাকতে হবে। আপনার চীনের মতো রাষ্ট্র, রাশিয়ার মতো রাষ্ট্র যদি ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারে, আপনার ফিলিস্তিনের পক্ষে থাকতে পারে, ইরানকে সাহায্য করার জন্য তারা যদি অগ্রসর হতে পারে, তাহলে আপনি কিসের মুসলমান হইলেন? ও মুসলিমরা যদি মুসলমানদের পাশে থাকে, আপনি মুসলমান হয়ে যদি তাদের পাশে না থাকেন, তাহলে বোঝা গেল আপনি আমেরিকার দালালি করতেছেন, ইসরায়েলের দালালি করতেছেন। আপনি মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আপনি সাহায্য করতেছেন। তাই সৌদি আরব সহ মিশর, কাতার সমস্ত রাষ্ট্রকে বলতেছি, ফিলিস্তিনকে সমর্থন করুন, ইরানের পক্ষে দাঁড়ান। কারণ এই ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ, এটা মূলত দেশ অনুযায়ী দেশ কেন্দ্রিক যুদ্ধ না, এটা হলো মুসলিম এবং অমুসলিম যুদ্ধ। এই ইহুদিরা মূলত চায় যে মুসলমান এই বিশ্বের মধ্যে না থাকুক, মুসলমানদেরকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য এরা চক্রান্ত করতেছে এবং মুসলমানদেরকে মারতেছে। তাই আমেরিকার এই সমস্ত আগ্রাসন এবং এই মাতাল ট্রাম্পের যেই মাতলামি বক্তব্য এবং মুসলমানদের বিরুদ্ধে তার যে পদক্ষেপ, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে ইরানের পক্ষে থাকতে হবে। আমি বাংলাদেশ থেকে একটি কথা বলতে চাই, ইরান তুমি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও, পাকিস্তান তুমি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও, আফগানিস্তান তুমি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও, তুরস্ক তুমি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও। কারণ তোমরা যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও, তাহলে ফিলিস্তিনের গায়ে একটা ফুলের টুকা দেওয়ার মতো সাধ্য নয় এই ইসরায়েলের। এই নেতানিয়াহু পলানোর সুযোগ পাবে না, ওর জায়গায় পৃথিবীতে হবে না। মুসলমানরা যদি জেগে ওঠে এবং ফিলিস্তিনকে যদি সমর্থন করে, মুসলমানদের বর্তমান সময়ে যেই শক্তি রয়েছে, যেই মিসাইল রয়েছে, যদি ফিলিস্তিনের পক্ষে থাকে, এই সমস্ত ইসরায়েল, এই সমস্ত ট্রাম্প, এই সমস্ত যুক্তরাষ্ট্রের অবৈধ শক্তি, এগুলো শেষ হয়ে যাবে। কারণ ইসলাম সর্বদাই বিজয়ী। মুসলমানদের পক্ষে থাকেন আল্লাহ তাআলা, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন। তাই
আমরা যদি রুখে দাঁড়াই, আমরা যদি এদের বিরুদ্ধে নেমে আসি, যদি আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আরেকটা কথা মনে রাখবেন যে ইসলাম সর্বদাই বিজয়ী, ইসলামের কোনো পতন নাই, ইসলামের কোনো ধ্বংস নাই, ইসলামের কোনো পরাজয় নাই। তাই এখন আমাদের একটা সুযোগ এসেছে যে ইরানের পক্ষে দাঁড়ানোর এবং ইসরায়েলকে চিরতরে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার। আর এইসব ট্রাম্পের চোখ রাঙানো দেখে ভয় পাওয়া যাবে না। মুসলমান এমন জাতি, আরবিতে একটা প্রবাদ আছে, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, যে মুসলমান এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে পরোয়া করতে পারে না। এখন আপনি যদি আমেরিকাকে ভয় পেয়ে ইরানকে সমর্থন না করেন, তাহলে আপনি হলেন গাদ্দার, আপনি হলেন ইসলাম বিদ্বেষী, আপনি হলেন ক্ষুধাদ্রোহী, আপনি হলেন মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন সাহায্যকারী। তাই আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনি যদি মুসলমানদের পক্ষে থেকে থাকেন এবং কাল কিয়ামতের দিন যদি নাজাত পেতে চান, তাহলে অবশ্যই ইরানকে সমর্থন করতে হবে। কারণ বর্তমানের ইরানের সরকার হলো সারা বিশ্বের মুসলমানদের আইডল এবং সারা বিশ্বের মুসলমানদের নেতা। তার যে সাহস এবং তিনি যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে আপনার পদক্ষেপ নিতেছে এবং যেভাবে মিসাইল ছুড়তেছে, আমি মনে করি ইরানকে যদি আমরা সমর্থন করি, তাহলে এই ইসরায়েলের নাম নিশানা অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। আমেরিকা এইসবের টাইম নাই। বর্তমান সময়ে আপনার রাশিয়া বলতেছে যে আমার বন্ধু ইরান এখনো সাহায্য চায় নাই, কারণ ইরানই এত শক্তিশালী দেশ, অন্য কোনো দেশের সাহায্য তার দরকার নাই। আপনার রাশিয়া যদি ফিলিস্তিনের পক্ষে থাকে এবং ইরানকে যদি এভাবে সাহায্য করতে চায় এবং যদি সাহায্য করে, তাহলে আমেরিকার তখন আর টাইম নাই। আমেরিকার দাদাগিরি চুইটা যাইব। রাশিয়ার যে শক্তি, যে মিসাইল, যে পাওয়ার, চীনের যে পাওয়ার, এরপরে দক্ষিণ কোরিয়ার যে শক্তি, তারা যদি ফিলিস্তিনের পক্ষে যেভাবে আসতেছে এবং ইরানকে যেভাবে সমর্থন করতেছে, ইসরায়েলের পক্ষে আমেরিকা কেন, আরও কোনো দেশ থাকলেও তখন আর তাদের সাথে মোকাবেলা করা সক্ষম হবে না। এই নেতানিয়াহু দেখবেন টয়লেটের মধ্যে পড়ে মরে গেছে, আর ট্রাম্প দেখবেন মাতাল হয়ে ঘুরতেছে, এগুলা তখন আর পারবে না। তাই আমাদেরকে অবশ্যই ফিলিস্তিনের পক্ষে, ইরানের পক্ষে থেকে মুসলমানদের বিজয় আনতে হবে। এটাই হবে আমাদের ইমানি দায়িত্ব এবং এটাই হবে বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ কাজ এবং এটাই হবে বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ পুণ্যের কাজ। এর বিরুদ্ধে গেলে এবং এর থেকে পিছপা হলে আমাদের পতন হবে, এটা সুনিশ্চিত। মনে রাখবেন, মুসলমান যদি মুসলমানের পক্ষে না থাকে, তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, কালকে ইরানের মুসলমানদেরকে শেষ করে দিবে। অলরেডি ইসরায়েল ইরানের উপর হামলা করেছে, এরপরে বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার হবে, বাংলাদেশের মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পায়তারা হবে। এভাবে একের পর এক মুসলমান শক্তিগুলোকে শেষ করে দিবে, মুসলমান দেশগুলোকে শেষ করে দিবে। তাই মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের প্রভু এক, আমাদের নবী এক। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আকীদার পিছনে পড়ে থাকলে চলবে না। আমরা যে মুসলমান, আমরা যে এক আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করি, সেটার উপর নির্ভর করে ইরানকে সমর্থন করে ইসরায়েলের পক্ষে থেকে, ইসরায়েলের বিরুদ্ধে থেকে, ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলকে চিরতরে শেষ করে দিতে হবে এবং আমেরিকার বিরুদ্ধে আমাদেরকেও চূড়ান্ত ব্যবস্থাপনা নিতে হবে যদি আমেরিকা আমাদের বিরুদ্ধে চলে যায়। তাই বর্তমান সময়ের মানুষের প্রতি এটাই আমার আহ্বান এবং এটাই হবে বর্তমান সময়ের ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ।